বন্ধুরা, আমার তৈরি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের লাদাখ সফরের 10তম দিন, আর আজকে আমাদের এই জার্নিটা হতে চলেছে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। তাই বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা সাথে থেকে দেখুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং সাথে সাথে আপনারা অনেক ইনফরমেশন তথ্য এখান থেকে পাবেন। আজকে আমরা চলেছি প্যাংগং থেকে সোমরিরির দিকে। প্যাংগং লেকের ধারে এক রাত থাকার এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা চলেছি প্যাংগং থেকেই 320 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত সোমরিরির দিকে। প্যাংগং লেকের ধারে এক রাত থাকতে ঠিক কী কী সমস্যা ফেস করতে হয়েছে এবং কনকনে ঠান্ডা প্যাংগং লেকের ধারে এক রাত থাকার অভিজ্ঞতাটাই বা ঠিক কীরকম ছিল, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। উপরের আই বাটনে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দিলাম। সোমরিরি হলো প্যাংগং লেকেরই মতন একটি লেক, তবে এটি প্যাংগং লেকের মতো অত বড় এবং জনপ্রিয় নয়। প্যাংগং লেক থেকে আরও কিছুটা উচ্চতায় রয়েছে এই সোমরিরি লেকটি। অপূর্ব সুন্দর নীল জলের হ্রদ এটি। অনেক ট্যুরিস্টরাই এই প্যাংগং লেক থেকেই লে ব্যাক করে, সোমরিরিতে অনেকেই যায় না। কিন্তু আমি বলবো প্যাংগং লেক থেকে অবশ্যই সোমরিরিতে গিয়ে একদিন থাকবে। প্যাংগং লেক পর্যন্ত যদি এসেই পড়েন তাহলে আর একটু ডিস্টেন্স পার করতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। সোমরিরি লেকের পুরোটাই কিন্তু ভারতে রয়েছে। প্যাংগংয়ের যেমন 40% ভারতে এবং 50% তিব্বতে রয়েছে, কিন্তু সোমরিরি লেকটি পুরোটাই ভারতে। প্যাংগং থেকে সোমরিরি যাবার পথেই পড়ে চামথাং হট স্প্রিং। এটি একটি উষ্ণ জলের প্রস্রবণ। হাই অল্টিটিউডের মতো ঠান্ডাতেই এই জল কেমন টকবক করে ফোটে দেখুন। এই পুরো জলটা এখানকার পুরো গরম, ওদিকে পুরো ধোঁয়া উঠছে। জায়গাটা একটু গরম ফিল হচ্ছে, একটা গরম হাওয়া চারিদিকে, জলগুলো দিয়ে বাবা পুরো ধোঁয়া বেরোচ্ছে। প্যাংগং থেকে 2 ঘন্টা পাড়ি দিলেই এই হট স্প্রিংটা আপনারা পেয়ে যাবেন। তাই এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন কিন্তু বন্ধুরা। সোমরিরির পথে যেতে যেতে মনে হচ্ছিল যেন কোন নিরুদ্দেশ দেশে পাড়ি দিচ্ছি। গাড়ি শুধু উপরের দিকে উঠছে আর উঠছে, সামনে দেখা যাচ্ছে শুধুই নীল আকাশ। পথ যে কোথায় চলেছে আর কোথায় শেষ হয়েছে তার নেই কোনো ঠিকানা। পথের ধারের এই রকম বরফের স্কাল্পচারগুলো দেখুন, এগুলো নিজে থেকেই এমন রূপ নিয়েছে জানেন তো, মনে হচ্ছে না যেন কেউ হাতে তৈরি করেছে। এক অসাধারণ দৃশ্য। এই হলো লাদাখের বৈচিত্র্য। কোথাও উষ্ণ প্রস্রবণের জল টকবক করে ফুটছে, আবার কোথাও বা খানিকটা উঠতেই দেখা যাচ্ছে চারিদিকে বরফ আর বরফ। আমাদের যেতে যেতে বৃষ্টিও নেমে এলো। বৃষ্টি হতে হতে আরও একটু উপরে উঠতেই শুরু হয়ে গেল স্নোফল। এত স্নোফল হচ্ছিল যে গাড়ির সামনের কাঁচ পুরো ঢেকে যাচ্ছিল। এখানে একটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, এই রাস্তাগুলো কিন্তু সত্যিই দুর্গম। রাস্তায় প্রচুর বাঁক, আর কোনো কোনো জায়গায় আমাদের কাউকে কাউকে গাড়ি থেকে নেমেও হেঁটে যেতে হচ্ছিল, কারণ গাড়ি চড়াইয়ে উঠতেই পারছিল না। গাড়ি যতবারই স্টার্ট নেয় গাড়ি গড়িয়ে পিছনের দিকে চলে যায়, আর পিছনের দিকে যাবে তো যাবে কোথায়, পিছনে তো টার্ন বাঁক, একটু গড়ালেই সোজা খাদে। এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। দুর্গম প্রান্তরে যেতে হলে এইসব ভয়ঙ্কর অভিজ্ঞতা তো ফেস করতেই হবে, কি তাই না? ভয় পেলে চলবে? আপনারা কে কে আমার সাথে একমত আমাকে জানাবেন, আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। কিন্তু সোমরিরিতে যখন পৌঁছলাম তখন বাজে প্রায় 4টে। যেহেতু স্নোফল হচ্ছিল তাই আমাদের যেতে যেতে প্রায় 8 ঘন্টা সময় লেগে গেছিল। এখানে কটেজগুলো আগের থেকেই বুক করা ছিল। সোমরিরি লেকের উত্তরে একমাত্র একটি গ্রামই রয়েছে, করজক গ্রাম। এই গ্রামে যাযাবর লোকেদের বাস দেখা যায়। এরা ইয়ক, পশমিনা ছাগল, ভেড়া এবং ঘোড়া নিয়েই মেইনলি থাকে। এখানে একটা কথা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এই দুর্গম এলাকায় কিন্তু কিছু পাওয়া যায় না। তাই সোমরিরিতে ঢোকার আগে একটা ছোট্ট স্থানীয় মার্কেট মতো পড়ে, ওখান থেকে জল এবং যা যা প্রয়োজন আপনারা কিনে নিতে পারেন।
কটেজে ঢুকে গেলে কিন্তু আর কিছুই পাবেন না। ওই দিন রাতে আমাদের ওখানে গিয়ে চিকেন রান্না হয়েছিল, কিন্তু যেতে যেতেই আমাদের ট্রাভেল এজেন্সির লোক কটেজে ফোন করে চিকেন কিনেও রাখতে বলে দিয়েছিল, কারণ একটু বেলা হলেই আর কিছুই ওখানে পাওয়া যায় না। এখান দিয়ে সমুদ্রের লেক ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা টি টেবিলের চার্জ দেওয়া, এখানে চার্জার পয়েন্ট, সাদা বেডশিট দেওয়া আছে, কম্বল দেওয়া, এখানে দুটো চেয়ার আর একটা ছোট টি টেবিল আছে। এই আমাদের লাগেজ, দুটো টাওয়ালও দেওয়া। ও ওখানটা আর একটা চার্জার পয়েন্ট আছে, দুটো চার্জার পয়েন্ট। পুরো রুমটা কিন্তু কাঠের, পুরো রুমটাই কাঠের। এখানে একটা বাকেট দেওয়া আর শু দেওয়াও আছে। এই হচ্ছে বাথরুম, ঠান্ডা জল, হ্যান্ড শাওয়ার আছে। এমনি স্নান করার কোনো শাওয়ার দেখছি না, বালতি নেই, জানি না কি ব্যবস্থা হবে। আর এই পাশাপাশি সব কটেজগুলো রয়েছে। সমুদ্রিতে এসে এই কটেজটাতেই আমরা ছিলাম। আমাদের কটেজের নাম ছিল স্নো লিওপার্ড কটেজ। কটেজের রুমগুলো না বেশ ভালোই ছিল। এখানে কটেজের সব রুমগুলোই পুরো কাঠেরই হয়। ঠান্ডা বেশ ভালোই ছিল। আর ঠিক কটেজের এই পেছন দিকটাতেই এইরকম একটা জলস্রোত ছিল। কটেজের রুম থেকেই দূরে সমুদ্রি লেকও দেখা যাচ্ছিল। সে এক অপূর্ব দৃশ্য। বন্ধুরা, এই ছিল আমার সমুদ্রি যাবার অভিজ্ঞতা। আমি বলবো লাদাখ গেলে এই জায়গাটিও আপনারা লিস্টে অবশ্যই অ্যাড করে নেবেন। দারুণ অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার সব ভিডিওগুলো এইভাবেই দেখবেন। আসছি পরের দিনের আরও অ্যাডভেঞ্চারাস একটি জার্নি নিয়ে। পরের দিনে আমাদের যাত্রায় থাকছে এক অসাধারণ সুন্দর কেলং ভিলেজ। ততদিন বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।